তো বন্ধুরা দেখো এখন বাজে 8টা। তো এখন উঠে পড়ছি ঘুম থেকে। আর কালকে রাত্রেবেলা তোমাদের সাথে আর ভিডিও করা শেয়ার করা হয়নি। তো অনেকটা রাত্রেবেলায় এসে ঘুমিয়েছি। তো আর ঘুমোতে ঘুমোতে 1টাই বেজে গেছিলো, সেজন্য আর কি আর ভিডিও শেয়ার করা হয়নি। তো এখন দেখো ঘুম থেকে উঠে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর এখনও মেকআপও তুলিনি, কারণ কি অনেকটা রাত্রি হয়ে গেছে। আর মেয়ে ভীষণ কান্নাকাটি করছিল। তো এখন মেকআপ রিমুভ করে নেব। আর সব বাসি কাজকর্ম সবটাই সারতে হবে। তো দেখো বন্ধুরা, এদিকে সকালবেলা উঠে সব কাজকর্ম যতটুকু ছিল অতটুকু আর কি সারা হয়ে গেছে। তো এদিকে মেয়েকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছি। মেয়ে যেহেতু অনেকটা সকালে উঠেছিল, তো মেয়ে ঘুমিয়ে গেছে। ছেলে গেছে স্কুলে, ওর বাবা নিয়ে গেছিলো এক্সাম দিতে, তো নিয়ে গেছে। আর আমি এদিকে দেখো সকালবেলা কাজকর্ম সব সেরে জামা কাপড় সব কাচা হয়ে গেছে। এখন আর কি স্নান ধান পরিষ্কার হয়ে তো ওদের বাড়িতে চলে আসলাম। আর কি দেখো এদিকে এসে দেখছি তো সোনা আর কি ঘুম থেকে উঠে পড়েছে, এখন বসে আছে। আর ওর বর গেছে একটু বাইরে এদিক সেদিক আর ঘুরতে। তো এদিকে দেখো এদিকে একটা দিদা আর কি আলপনা দিয়ে নিচ্ছিল, যেহেতু আজকে বাসি বিয়ে। তো দেখো আস্তে আস্তে আলপনা দিয়ে কতটা সুন্দর করে আলপনা দিয়ে দিল চারিদিকে, বেশ ভালো লাগছে আলপনাটা। আর ওইদিকে দেখলাম সবাই লুচি করছিল, একবার তো সকালবেলা গেলাম। তো তখন গিয়ে আর কি সকালবেলার খাবার খেয়ে তো দেখে টেখে আবার দেখো ছেলে মেয়েকে স্নান করতে চলে এসেছি, কারণ এখন 11:30 12টা বাজে। তো এখন স্নান করিয়ে নিয়ে এখন আবার যাব। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বন্ধুরা, দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো দেখো বন্ধুরা, এদিকে সকালবেলা সব খাওয়া দাওয়া করি আবার বাড়িতে চলে আসলাম। এসে ছেলে মেয়েকে স্নান করিয়ে দিয়ে নিয়ে দেখো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি ওদের বাড়িতে। আর যেহেতু এখন যাচ্ছি ক্ষেত দিয়ে, মাঠ দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। যেহেতু এই মাঠ দিয়ে গেলে একটুখানি তাড়াতাড়ি হয়, সেই জন্য মাঠ দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে আর কি। তো সবসময় আর কত দূর দিয়ে আর কি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটু দূর হয়ে যায়। তো এখন ভাবলাম যে এখন যেহেতু ধান গাছগুলো কেটে ফেলেছে, তো সেই জন্য আর কি মাঠ দিয়ে চলে আসলাম। তো এসেই দেখছি এদিকে সব বাসি বিয়ের সব কিছু রেডি হয়ে গেছে, সব কিছু গোছানো কমপ্লিট। আর ওইদিকে দেখছিলাম বড়, এদিকে নতুন বড় রেডি হয়ে গেছে। তো এদিকে কন্যাকে আর কি রেডি করছিল ঘরে। তো দেখো আস্তে আস্তে সবটাই রেডি করছে আর কি। এসে দেখছিলাম দুজনের স্নান করা, বাসি বিয়ে স্নান করা শেষ। আর যেহেতু অনেকটা দূর যেতে হবে, আর শিলিগুড়িতে অনেকটা দূর সময় লাগবে যেতে যেতে। বর বউ রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে পড়লো, এখন বাসি বিয়ের জন্য বসবে বলে। এখন দেখো বাসি বিয়ে শুরু হয়ে গেল। ঠাকুর মশাই এখন বাসি বিয়ে মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। তো বাসি বিয়ে স্টার্ট হয়ে গেল। আর বিয়েটা হতে সেভাবে বেশি সময় লাগবে না। তো বিয়েটা হয়ে গেলে আবার যাওয়ার জন্য তারা দিবে, যেহেতু অনেকটা দূরে যেতে হয়, শিলিগুড়ি যেতে অনেকটাই সময় লাগবে। তো যাই হোক দেখো বন্ধুরা, তো তোমাদের সাথে অনেক গল্প করতে করতে তোমাদের সাথে পরিচয়টা দেওয়া হয়নি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর তোমাদের দীপা ব্লগসে নতুন করে স্বাগত জানিয়ে দেখো আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আবার নতুন করে একটা ভিডিও তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। তো দেখো এদিকে বাসি বিয়ে চলছে। দেখো বাসি বিয়ে যত নিয়ম করে সবটাই সব মাসে বলে বলে সবটাই করাচ্ছে। তো দেখো বন্ধুরা, বাসি বিয়েটা হয়ে গেলে ও চলে যাবে পরের বাড়িতে। তো ওখানে গিয়ে ওখানকার মানুষজন, অচেনা মানুষ সবটাই আর কি আস্তে আস্তে সবটাই চিনতে হবে। তো সংসার করতে হবে, সুন্দর সংসার। তো সবার সাথে মানিয়ে নেওয়া, সবার সাথে মানিয়ে কিছু সংসারটা করা। তো সব মেয়েরই তো এভাবে আর কি পরের বাড়ি গিয়ে সংসার করতে হয়। তো পরের মানুষকে নিজে আপন করে নিয়ে তো নিজের মতো করে সবটাই করতে হয়। তো দেখো বন্ধুরা, এদিকে বাসি বিয়েটা দেখো হয়ে আসছে। এদিকে আবার এখন কড়ি খেলা হচ্ছে। তা আংটির কড়ি নিয়ে জলের মধ্যে পুকুরে ফেলতে হয়, সেটা তুলতে হয়। তিনবার করে আর কি বর ফেললে বউ উঠাবে, আর বউ ফেললে বর ওঠাবে। তো এইভাবে তিনবার করে নিয়মটা করে তারপরে আবার এখন পুকুর পার করবে। তারপরে 7 পাক ঘুরে সিঁদুর দান করলেই হয়ে গেল আমাদের বাসি বিয়ে। তো এভাবে আমাদের বাসি বিয়েটা তো এভাবেই হয়। তো আমাদের তো এভাবেই হয়েছে।
তো দেখো একটা মেয়ে তো মানে যখন এখান থেকে বড় হলো এখানে সব কিছু, তখন যখন এখান থেকে পরের বাড়ি যেতে হয় তখন মনটা যে কতটাই খারাপ লাগে কি আর বলবো, সেটা মানে বলে বোঝানোর মতো না। আর সব থেকে বেশি খারাপ লাগছে যে আর কি একটু পরে এখন আর কি বিদায় হয়ে যাবে, কারণ কি ফাঁসি বিয়ে নিয়মকরণ হওয়ার মধ্যে, তো এর করতে করতে আর বেশি সময় নেই। আর যেহেতু আর কি বাসি বিয়েটা হয়ে গেলে তারা দেবে যাওয়ার জন্য সবাই, তো যেহেতু অনেকটাই দূর, তো সেই জন্য আর কি সবাই তাড়াহুড়ো করছে। তো বিয়েটা হয়ে গেলে একটু বাদেই চলে যাবে, তো সেটা ভেবে আরও বেশি মনটা খারাপ লাগছে। তো মেয়ে মানুষের তো জীবনটা এরকম, তো মানে একদিন না একদিন মানে মানে বাবার বাড়ি ছেড়ে তো শ্বশুরবাড়ি যেতেই হবে, দুদিন আগে কেউ দুদিন পরে। তো যাই হোক, দেখো এদিকে এখন পুকুর পার করা হবে, তো সেটা এক ঠাকুরমশাই বলে দিচ্ছিল এখন পুকুর পার করে তো এখন আর কি শুরু হয়ে যাবে 7 পাক ঘোরা। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে, দুজনকে কতটা সুন্দর মানিয়েছে। তো মানে তোমাদের কেমন লাগছে ভিডিওটা, আর তোমাদের কেমন লাগলো নতুন বর আর কনেকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেও। তো দেখো এদিকে পুকুর পার করা হয়ে গেল, এখন আগে 7 পাক ঘোরা হবে। তো দেখো বন্ধুরা বাসি বিয়ে কমপ্লিট করে এখন ঘরে ঢুকবে। আর বাসি বিয়ে তোমাদের সঙ্গে তো বাসি বিয়েটা সবটাই শেয়ার করলাম। তো ওইদিকে দেখো 7 পাক ঘুরে তারপরে কপালে সিঁদুর লাগিয়ে দিল। তো দেওয়ার পরে এখন আর কি বিয়ে কমপ্লিট, এখন দেখো ঘরে চলে আসলো, এসে আর কি ঘরে ঢুকবে। তো সবাই মিলে নাচ গান করছিল, কিছুতে ঘরে ঢুকতে দেবে না, গেটকে দাঁড়িয়ে রয়েছে, এখন টাকা দিতে হবে তারপরে ঘরে ঢোকা যাবে। তো সেটাই সবাই মিলে বলছিল। তো আর কি বরের বাড়ির লোক বলছিল হ্যাঁ টাকা তো দিবই, একটু পরে আর কি আগে একটু রেস্ট নিয়ে নিক, কারণ অনেকটা আর কি দেখো খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন আর কি বর বউ একটু ঘরে গিয়ে রেস্ট নিয়ে তার ঘরে কিছু নিয়ম কারণ করার বাকি রয়েছে, তো সেটাও করতে হবে। তো সেই জন্য ঘরে গিয়ে তাড়াতাড়ি করে একটু বসে তারপরে আর কি খাওয়া দাওয়া করবে আবার। তো সেই জন্য দেখো এদিকে আবার বরের বাড়ির লোক বলছিল সবাই মিলে যে সিঁদুর পরিয়ে দিতে হবে। তো এখন তাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি সোনাকে, সিঁদুর পরানো হয়ে গেলে তো ঘরে চলে যাবে। ঘরে গিয়ে তো বন্ধুরা দেখো ফাইনালি ঘরে চলে আসলো, এখন এসে আর কি সব কিছু ঠিকঠাক করে ঘরে কিছু নিয়ম কারণ আছে সেটাও করতে হবে, করে তারপরে আবার খেতে চলে যাবে সবাই মিলে। তো আমাদের এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে, এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, বিয়েও কমপ্লিট, সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। এদিকে দেখো ঘরের কিছু নিয়মকানুন সেটাই করছি তোমাদের সাথে, সেটাই মানে শেয়ার করছিলাম। চাল খেলতে হয়, চাল খেলে তারপরে জল খেলবে। তো আগে চাল আংটি দিয়ে চাল
চালটা খেলে নিচ্ছিল। তো দেখো আমাদের এটাই নিয়ম, ঘরের মধ্যে চাল খেলতে হয়, জল খেলতে হয়। তো দেখো এইসব খেলছিল, মানে বউর হাতে দিবে, বউ ফেলবে, আবার বর দেবে উঠে উঠে, তো সেটাই দেখো খেলছিল। তো সবটাই করে তারপরে আবার অন্যান্য যে নিয়মকানুন আস্তে আস্তে সবটাই আমাদের দেখতে পাবে বন্ধুরা। দেখো বেশি বেশি কামাই করবো তো বেশি বেশি দাও আর কান দাও তোমাকে আমি দৌড় মনে কি করবা গোসা ভাঙা আগে যে কালকানো তো ভাই একটু বাইরে দাও গোসা ভাঙা তো দেখো বন্ধুরা ঘরের নিয়ম কারণ সবটাই হলো, করে নিয়ে এখন দেখো বাইরে এদিকে মেয়ের মার কিছুটা নিয়ম কারণ আছে, তো সেটাই করছে। এদিকে যেখানে বাসি বিয়েটা হলো পুকুরটা, এদিকে পুকুরটা বন্ধ করে মাটিটা দিয়ে তারপরে এখন দেখো ওর উপরে পাটা দিয়ে ঘুরতে হয়, তো সেটাই নিয়ম করছিল। সেই নিয়মটা করলে আর কি হয়ে যায়, তো জায়গাটা মুছে নেবে। তো দেখো এদিকে আস্তে আস্তে সেই নিয়মটাই করছিল। জানি না তোমাদের এই নিয়মটা আছে কি না, তা আমাদের মধ্যে কিন্তু এই নিয়মটা অবশ্যই আছে, মেয়ের মাকে এই নিয়মটা করতে হয়। তো দেখো এদিকে বর বউ তো এদিকে হচ্ছে মানে ঘর থেকে বেরিয়ে চলে আসছে, এখন খাওয়া দাওয়া করতে যাবে যেহেতু। তো খাওয়া দাওয়া করে আসলে তারপরে আবার হচ্ছে মানে যাওয়ার জন্য এদিকে রওনা হবে। তো দেখো এদিকে দেখো চারদিকে আর কি আমাদের চারটা দিক, তো চারদিকে প্রণাম করে নিচ্ছে, পূব পশ্চিম উত্তর দক্ষিণ, তো সব চারদিকে প্রণাম করে নিয়ে এখন খেতে চলে যাবে। খাওয়া দাওয়া করা হয়ে গেলে তারপরে তো এখন বিদায়বেলা শুরু। তো ভীষণই খারাপ লাগছিল যে এখন মানে বিদায় হয়ে যাবে, তো অনেকটাই মনটা খারাপ লাগে বন্ধুরা, কি বলবো। এই বিদায়ের সময় মেয়েদের যে কতটা খারাপ লাগে সেই মেয়েটা একমাত্র জানে। তো দেখো মানে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে এদিকে এসে দেখছি যে ওরা বসে পড়েছে বিদায়ের জন্য। তো এখন আর কি ফটোশ্যুট করা হচ্ছে কিছুটা, করে আর কি সবাই মিলে একে একে এখন আশীর্বাদ করে নেবে। বন্ধুরা দেখো এদিকে মা আর মেয়ে মিলে বসে রয়েছি। তো কী করবো, আর যেহেতু মেয়ে ভীষণই চঞ্চল দুষ্টুমনি করে, এক জায়গায় ছেড়েও রাখা যায় না। তো দেখো এদিকে মানে সোনার যে মামা আছে, তো দেখো সেই মামা আগে আশীর্বাদ করে নিচ্ছে। দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবাই একে একে আশীর্বাদ করা হয়ে গেলে তো আবার অন্যান্য যে নিয়ম কারণ তো সবটাই করতে হবে। তো দেখো মামা আগে আশীর্বাদ করে নিচ্ছে, মামা আর যে আমার দাদু হয় তো দাদু আশীর্বাদ করে নিলে তো ওদের ঠাম্মি সবাই যে আছে, তো বাবা মা কাকা কাকি সবাই একে একে আশীর্বাদ করে নেবে। তো দেখো বন্ধুরা এখন দাদু আশীর্বাদ করে নেবে, যাদের মানে সোনার বাবা। তো সোনার বাবা এখন আশীর্বাদটা করা হয়ে গেলে তো সোনার মা আশীর্বাদ করলে হয়ে যায়। তো দেখো বন্ধুরা দেখো এখন মায়ের ঋণ শোধ করার সময় চলে এসেছে। এখন দেখো হাতে চাল নিয়ে নিয়ে মারা চলে চাল দিচ্ছে, তো এটাই আর কি আমাদের ঋণ শোধ করা বলে। তো এই নিয়মটা করা হয়ে গেলে এখন আর কি চলে যাবে। তো দেখো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখছি। তো দেখো এদিকে এখন আর কি নিয়মকরণ হয়ে গেলে এখন যাবে আর কি, গাড়িতে উঠবে বর আর বউ মিলে, এখন গাড়ি ছেড়ে দেবে, বেশি আর দেরি করবে না কারণ বিকেল হয়ে গেল অনেকটাই। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত, আবার আসবো তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। রাধে রাধে।